নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ সোমবার, আর আজকে 3টের পর থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। ফেরার সময় দেখছি ভুট্টা বিক্রি হচ্ছে, আর আপনারা তো জানেন আমি ভুট্টা খেতে ভীষণ ভালোবাসি। জানেন তো, এই সেই দাদা যার কাছ থেকে আমি আগে প্রতিদিন ভুট্টা কিনে নিয়ে তারপরে পড়তে যেতাম। এই দেখুন, আমি অর্ধেকটা খেয়েছি, বাকি অর্ধেকটা পাকুমের বাবাকে এসে দিলাম। জানেন তো, ওকে যদি আজকে আমি ভুট্টার ভাগ না দিতাম, পরের দিন ভিডিও দেখার পর ঠিক আমাকে প্যাঁক দিত, একা একাই তো খেলে আমাকে দিলে না। প্রথমে ভেবেছিলাম ওর বাবার জন্য একটা গোটা ভুট্টাই কিনবো, তারপর দেখলাম না, এতক্ষণে ওর বাবার খাওয়া হয়ে গেছে, বৃথায় গোটা নিয়ে আসলেও খেত না, আর আমি আবার এসে ভাত খাবো, তাই আমিও যদি গোটা খেতাম তাহলে ভাতটা খেতে পারতাম না। কোথাও থেকে আসার পর না, যতক্ষণ ফ্রেশ হওয়া যায় ততক্ষণ ঠিক ভালো লাগে না। বিশেষ করে বাইরের জামা কাপড় যতক্ষণ না চেঞ্জ করছি ততক্ষণ পাকুমকেও কোলে নিতে পারি না। এসে দেখলাম পাকুমটা ঘুমিয়ে গেছে। আসলে আজকে যখন ওর ঠাকুমা খাওয়াচ্ছিল, বললো ওর এত নাকি ঘুম পেয়েছিল, 2 গ্লাস খাওয়ার পরেই ঘুমিয়ে গেছে। তারপর থেকে মোটামুটি এখনও ঘুমাচ্ছে। দেখি যখন ঘুম থেকে উঠবে, যদি সময় থাকে আগে ভাতটাই খাওয়াবো। কোকোকে সব সময় বলি যে তুই এত দূর নিচে নেমে আসলে একা একা উঠতে পারিস না, নামবি না, তাও কথা শুনে না। এই দেখুন না, বাবুদের সব খাওয়া হয়ে গেছে, এখন নিশ্চিন্তে ঘরের মধ্যে রেস্ট নিচ্ছে। আর ওদেরই জাত ভাইদের এই বর্ষাতে যে কি কষ্ট, সেদিকে ওদের কোনো হুঁশ নেই। চলুন দেখে নেওয়া যাক আজ দুপুরে কি কি রান্না হয়েছিল। এই যে শাক করেছিল, আর এইদিকে তিলের বড়া, পটলের দোরমা, আজকে যদিও এর ভেতরের পুরটা আছে মাংসর, আর সাথে করেছে এই যে মাংসর ঝোল। চিকেনটা না গতকালই এনেছিল জানেন তো, কিন্তু কালকে তো ইলিশ মাছ করেছিল, মইটা বানিয়েছিল, তাই কাল আর মাংসটা রান্না করেনি। আমি খেতে বসেছি, আর আমার সামনে লাইন দিয়ে সবকটা বসে পড়েছে। ওরা তো জানে যে আমি খাওয়ার পর ওদের জন্য একটু একটু করে ভাগ রেখে দেবো, সেখান থেকে ওরা একটু করে ভাগ পাবে। এইদিকে পাংনু উঠে পড়েছে, ওকে নিয়ে ওপরে এসেছি, ওকে ভাত খাওয়াবো। কিন্তু এখন যে কি শিখেছে, ভাত মুখে দেওয়ার পরেই কিছুক্ষণ মুখে রাখছে, না গিলে জিভ দিয়ে ঠেলে বার করে দিচ্ছে, আর নয়তো হাত ভরে ভাতগুলোকে টেনে নিয়ে এসে ফেলে দিচ্ছে। আর আজকে যেহেতু ওর পলু দাদা আছে, সেই ভাতগুলো নিচে না ফেলে ওর পলু দাদাকে ডাইরেক্ট খাইয়ে দিচ্ছে। পাকুমের খাবার মেনুতে সেরকম কোনো পরিবর্তন নেই, আছে ডাল সিদ্ধ, ভাত আর মাছ সিদ্ধ, আর সাথে আছে কুমড়ো, আলু আর রাঙা আলু সিদ্ধ। এখন আবার 2 দিন ধরে এইটা খেয়াল করছি জানেন তো, যদি ওর মুখে ওই রাঙা আলুর যদি কোনো রোঁয়া বা কুমড়োর একটু রোঁয়া থেকে যায়, তাহলেই সেটা সঙ্গে সঙ্গে হাত দিয়ে টেনে বার করছে আর গোটা ভাতটা ফেলে দিচ্ছে। এসো না, জোরে কর। দুর্ভাগ্য সেই দিন আর আপনাদের উলুর ভিডিওটা করে দেখাতে পারিনি, কিন্তু সেই দিন বিশ্বাস করুন এর থেকেও অনেক জোরে উলু দিচ্ছিল। এই দেখুন না, দুষ্টুমি করতে করতে প্রায় 5টা বাজতে চললো, কিন্তু মেয়ের চোখে আর একটুও ঘুম নেই। দাদু দোকানে যাবে, তাই ওর সাথে একটু দেখা করে গেল। আর সব থেকে মজার ব্যাপার, সবে তো বেরিয়েছে 1.5খানা দাঁত, মানে একটা দাঁত গোটাগুটি আর 2টো দাঁত বেরোবে বেরোবে ভাব। তাতেই আমার মেয়ে দাঁতের যত্ন নেওয়ার জন্য এখন থেকেই ব্রাশ করা শুরু করে দিয়েছে। ঘোড়ার ডিম এই বৃষ্টিটার জন্য জানেন আমার মেয়েটা বিকেলে বেরোতে পারছে না, আর যার জন্য সন্ধ্যের পর থেকে এত কিচিবিচি করে যে ওকে আর রাখা যায় না। আজ ভাবলাম ওর দাদুকে বলবো একটু ঘুরতে নিয়ে যেতে, ও মা তারপরেই এমন মেঘ করে এলো, আর যেতে পারলো না। কিন্তু ওই ঠাকুমায়ের কয়েকটা কাজ ছিল বলে ছাতা মাথায় বেরিয়েছিল, আর আসার সময় চপ নিয়ে এসেছে। একেই তো বর্ষার ওয়েদার, তার উপরে একটু গরম গরম লিকার চা করলাম, আর সাথে চপটা আর মুড়িটা দিয়েই সন্ধেবেলাটা কিন্তু ভালোই খাওয়াবে। কিন্তু আজ যে পাকুমের কি হয়েছে, ওই যে কোলে উঠেছে আর নামছে না। কোনো রকমেকে কোলে নিয়ে এক হাতে ফোন ধরে আছি, আর এক হাতে কাজ করছি, যার জন্য দেখুন আমি চা ঢালতে গিয়েও কেমন চাটা পড়ে যাচ্ছে, হাতটা যেন কাঁপছে।
চলুন এবারে গিয়ে একটু মুড়িটা খেয়ে নিই, আর সাথে পাকুমের জন্য ছোট একটা বাটিতে শুকনো মুড়ি নিয়েছি। এই দেখুন, দেখছেন কেমন দুষ্টুমি করছে। পাকুমকে যদি এই শুকনো মুড়ি না দিই না, তাহলে ও না আমাদের বাটিতে সেই খাবলা দেয়, আর আমাদের বাটির মুড়িটা তো তেল মেশানো থাকে, তাই ওকে দিতেও পারি না। আজ আবার রাতে বিশেষ রান্না নেই, দেখলাম অনেকগুলো পটলের দোরমা আছে, তাই একটু আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়ে দেবো। ওর দাদুও খাবে, আবার নাতনিও খেতে পারবে। তারপর আবার দেখলাম কোকোদের ভাতটা একটু শর্ট পড়বে, তাই ছোট কুকারটাতে ওদের ভাতও একটু চাপিয়ে দেব। জানেন তো আমাদের কোকো এতটাই প্রোটেক্টিভ, ওর দাদু পাকুমকে কোলে নিয়ে অনেকটা উঁচু করে ধরে নিয়ে খেলা করছিল বলে কোকো ভীষণভাবে ভয় পেয়ে গেছিলো, আর লাফিয়ে ওর দাদুর কোলের ওপরে উঠছিল যাতে বুনুকে নিচে নামিয়ে দেয়। এই দেখুন, এবার আর এক যুদ্ধ শুরু হবে পাকুমকে খাওয়ানোর। প্রথম কথা, আমি তো অনেকক্ষণ ধরে ওকে চেষ্টা করছিলাম খাওয়ানোর। এখন ওর বাবা এসেছে, ওকে ওর বাবার কোলে দিলাম, বাবা ঘোরাচ্ছে আর আমি একটু একটু করে ওকে ভাত খাওয়াচ্ছি। বিকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে দেখুন কেমন জল দাঁড়িয়ে গেছে। ড্রেনের জল তো পুরো রাস্তায় চলে এসেছে, শুধু ড্রেনের জল নয়, এখানে বৃষ্টির জলও আছে। আর বর্ষাকাল আসলে তো আমার এই একটাই আতঙ্ক, যদি কোথাও যাওয়ার প্রশ্ন ওঠে আর রাস্তায় জল জমলে ব্যাস, মনে হয় কিভাবে আমি এই জল মারিয়ে যাব। দুষ্টুমি করতে করতে প্রায় এখন 11:15। যাই, এবারে দুষ্টু বুড়িটাকে একটু ঘুম পাড়িয়ে নিই। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।